السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, সম্মানিত উলামায়ে কেরাম, প্রিয় আলোচক বৃন্দ, গণমাধ্যমের সম্মানিত সাংবাদিক ও মিডিয়া কর্মী বন্ধুগণ এবং উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজনের তৌফিক দান করেছেন। পাশাপাশি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শত ব্যস্ততার মাঝেও আমাদের আহ্বানে আপনারা সারা দিয়ে উপস্থিত হয়েছেন। সম্মানিত সুধী, মাদক ও নেশাদ্রব্য কোরআন সুন্নাহর সুস্পষ্ট নির্দেশনায় হারাম ও কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, মদ, জুয়া, পূজার বেদী ও ভাগ্য নির্দেশক তীর সবই শয়তানের কাজ। সুতরাং এগুলো থেকে দূরে থাকো, যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা মায়েদা আয়াত নম্বর 90। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস। তোমরা মদ থেকে দূরে থাকো, কেননা মদ সব ধরনের অশ্লীলতা ও অপরাধের মূল। সুনানে নাসাই হাদিস নাম্বার 5666 নম্বর। সম্মানিত উপস্থিতি, মাদকাসক্তির কুফল ও ভয়াবহ পরিণতি আজ আর কারো কাছে অজানা নয়। চুরি, ছিনতাই, সড়ক দুর্ঘটনা, ধর্ষণ, ব্যভিচার, হত্যাকাণ্ড সহ অসংখ্য সামাজিক অপরাধের পেছনে মাদকাসক্তির প্রত্যক্ষভাবে জড়িত। এর চেয়েও ভয়াবহ বাস্তবতা হলো, দিন দিন মাদকাসক্তির সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বেসরকারি সংস্থা মাদক দ্রব্য ও নেশা নিরোধ মানস এর তথ্য মতে বর্তমানে দেশে প্রায় 1.5 কোটি মানুষ মাদকাসক্ত, অর্থাৎ প্রায় প্রতি 12 জনে একজন নেশাগ্রস্ত, যা জাতি হিসাবে আমাদের জন্য চরম লজ্জাজনক ও উদ্বেগজনক। শহর নগর জুড়ে গড়ে ওঠা অসংখ্য মাদকাসক্ত নিরাময় কেন্দ্র এই ভয়াবহ বাস্তবতার জ্বলন্ত স্বাক্ষর বহন করে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই প্রেক্ষাপটে আজকের সংবাদ সম্মেলনের মূল ও জরুরি দাবি 474/A DIT রোড, মালিবাগ, ক্যান্টন চাইনিজ রেস্টুরেন্ট এন্ড বার এবং পশ্চিম হাজিপাড়া DIT রোডের 29 নং বাড়িতে নামবিহীন বা প্রকাশ্যে মদ বিক্রি ও সকল প্রকার অসামাজিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা। দীর্ঘদিন ধরে উক্ত প্রতিষ্ঠান সমূহ আবাসিক ও ঘনবসতি এলাকায় মদ বিক্রি, নৈতিকতা বিরোধী কার্যক্রম, যুব সমাজকে নেশার দিকে ঠেলে দেওয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যা ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক শালীনতা এবং রাষ্ট্রীয় আইনের সম্পূর্ণ পরিপন্থী। এই বারের কারণে যে ভয়াবহ সমস্যাগুলো সৃষ্টি হয়েছে: 1. সামাজিক বিশৃঙ্খলা ও অসামাজিক কার্যকলাপ। সন্ধ্যার পর থেকে মদ্যপ ব্যক্তিদের চিৎকার, মাতলামি, অশালীন আচরণে এলাকায় এক অরাজক পরিবেশ সৃষ্টি হয়। 2 নম্বর, নারীদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত, বিশেষ করে নারী ও স্কুল কলেজগামী
ছাত্রীদের চলাচল মারাত্মকভাবে অনিরাপদ হয়ে উঠেছে। ঠিক 3 যুব সমাজের অবক্ষয়। সহজলভ্য মদের কারণে এলাকায় যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে ভবিষ্যৎ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। 4 ধর্মীয় ও নৈতিক অবক্ষয়। মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে বারের অবস্থান তরুণ সমাজকে মারাত্মকভাবে বিপদগামী করছে। 5 নাম্বার আইন শৃঙ্খলার অবনতি। চুরি, ছিনতাই, ছোটখাটো অপরাধের হার আশঙ্কাজনক বৃদ্ধি পেয়েছে। 6 আবাসিক এলাকার নীতিমালা লঙ্ঘন। একটি আবাসিক এলাকায় মদের বার পরিচালনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। 7 ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত। মুসলিম প্রধান দেশে প্রকাশ্যে মদ বিক্রি ধর্মপ্রাণ মানুষের অন্তরে গভীর ক্ষত সৃষ্টি করছে। আমাদের স্পষ্ট দাবি, বিশেষ করে উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে বলবো, রাষ্ট্র এবং দেশের উন্নয়নের জন্য আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন এবং বস্তুনিষ্ঠ আমাদের এই দাবিটা সরকার এর কাছে আপনাদের মাধ্যমে আমরা পেশ করতে চাই। আল্লাহ আপনাদেরকে সঠিক কথা, সত্য কথা আপনাদের কলম দ্বারা লেখার তৌফিক দান করুন। আমাদের সুস্পষ্ট দাবি, এলাকার শান্তি, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে আমরা সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি। 1 অবিলম্বে উক্ত প্রতিষ্ঠানের মদ বিক্রির লাইসেন্স বাতিল করা হোক। 2 জনস্বার্থে প্রতিষ্ঠান দুটি স্থায়ীভাবে বন্ধ করা হোক। 3 আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি নিশ্চিত করা হোক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি, আবাসিক এলাকায় মদের বার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এটি শুধু একটি এলাকার সমস্যা নয়, বরং নগর সমাজ, ভবিষ্যৎ প্রজন্ম ও জাতির অস্তিত্ব রক্ষার প্রশ্ন। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি আপনাদের কলম ও গণমাধ্যমে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করবেন। পাশাপাশি মদ ও নেশার কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির ধারাবাহিক কলম যুদ্ধ অব্যাহত রাখবেন। এটা শুধু ধর্মীয় বিষয় নয়, এর দ্বারা আমাদের অর্থনীতি, ভবিষ্যৎ, যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এর জন্য আমাদের সর্বস্তরের সবাইকে সচেতন হওয়া, অভিভাবক, জনগণ, সাংবাদিক কর্মী এবং রাষ্ট্রের যারা অবস্থানে আছেন সবাইকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ তাআলার দরবারে দেশ, জাতি ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা কামনা করছি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।